গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:10 আর আমি রেডি হয়ে গেছি। এখন যাব জিমে। তো জিম থেকে এসে কাজকর্ম শুরু করব। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন যাচ্ছি জিমে। এই সাইডে দাঁড় করে দাও। এই যে জিম করে জিম থেকে বাড়ি চলে আসলাম। বাজছে এখন 10:35। একবারে স্নান টান করে নিই, ফ্রেশ হয়নি, তারপরে রান্নাবান্না শুরু হবে। তো ভেবেছিলাম যে স্নান টান করে নিয়ে তারপরে হচ্ছে সবজি কাটবো, কিন্তু না, ব্রেকফাস্ট করলাম। খিদে পেয়ে গেছিলো, দই আর কর্নফ্লেক্স খেলাম। তো ব্রেকফাস্ট করে যে সবজি নিয়ে বসে গেছি। তো সবজি কেটেই দিয়েই তারপরে একবারে স্নান করতে যাবো। তো কিছু আর্ধেক কাটা হয়ে গেছে, তারপর ভাবলাম না, ভিডিও তো করিনি, তো এখন তোমাদেরকে ওই জন্য দেখালাম। তো সবজি কেটে তারপর স্নান করতে যাবো। সব রান্না বান্না কমপ্লিট। ডাল করলাম, মাছ ভাজলাম, পাঁচ তরকারি করলাম। আর মা এখন করবে হচ্ছে বেগুনি, এখন মানে কাটছে বেগুনি না, পেঁয়াজি। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। পুজোটা মা দিয়ে দিয়েছে। রান্না হয়েছে মসুরির ডাল, সব তরকারি দিয়ে একটা মিক্স ভেজ, বেগুনি, এই বেগুনি না, পেঁয়াজি, মাছ ভাজা। কোথায় লেবু? 2 hours later. ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে বিকেল, মানে বিকেল 6:30 মতো বাজে। একটু রেডি হয়েছি, বেরোচ্ছি। জিয়া, আমি আর রুবি অ্যাকচুয়ালি যাবে একটু চুড়িদারের পিস কিনতে। তো বললো বাবা চলো, তো ওই জন্য আমি ওর সাথে যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলে এসছে এই যে মুস্কান পেছনে। তো দেখো এই জিনিসটা দেখে কি বুঝতে পারছো? এটা হচ্ছে পুঁথি দিয়ে করা একটা মানে টপের মতো করে রেখেছে, মানে একটা জাস্ট টপ। আর এখানে নানান রকমের ক্রিস্টালস, এত সুন্দর, মানে এই দোকানটায় আসলে না, মানে কি যে পাবে না, সব জিনিস তুমি পাবে, আর চোখ পুরো ধাঁধা লেগে যায়। আর এই মালাগুলো আমি একটু ছবি তুলে নিলাম, কারণ আমি একটু ঠাকুরের জন্য কিনবো। চলে আসলাম মুস্কান থেকে। এখন বাজছে 9:40 আর আটা মাখবো। এখন প্রচুর সময় লেগে গেল আজকে। তো যাই হোক, তো চলো এখন আটা মাখবো। তো জামা কাপড় চেঞ্জ করি তারপরে। তো এসে চেঞ্জ করে আর এই যে আটা মেখে নিলাম। এখানে এসিতে বসে জিয়া পড়তে বসেছে। জিয়ার আজকে অনেকটা সময় নষ্ট হয়েছে। আমাদের সাথে গেল প্রায় 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। 3 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। বিশু তো বকাবকি করছে পরীক্ষার সামনে। তো যাই হোক, এখন এসে এই যে পড়তে বসে গেছে। এখন আমি আটা মাখা হয়ে গেছে, এবার রুটি করব। আর মা চানা করে দিয়ে গেছিলো সকালে, চিকেন দিয়ে চানা করে দিয়ে গেছে। আমি রুটি খাবো না, আমি ভাতই খেয়ে নেবো, আর ওদের জন্য রুটি করব। চলো। তো এই যে জিয়ার জন্য 2টো পরোটা করে রেখে দিলাম। আর এখানে এই যে মা চানা করে গেছিলো। তো বিকেলবেলা তো মুস্কানে যাবো বলে তাড়াহুড়ো করে চলে গেছি। ছাদ থেকে জামা কাপড়গুলো এনে ওগুলো আর ভাঁজ করা হয়নি, তো সেগুলোই এখন ভাঁজ করে রাখছি। আর এই জামা কাপড় ওই মানে ফেলে রাখতে না, জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না। আমি যত দেরি হোক না কেন জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো, নাহলে আমার একদম ভালো লাগে না। ওই জামা কাপড় ঢিপি করে রেখে দেওয়া আমার একদম পছন্দ না। ওই জন্য জামা কাপড়গুলো মানে ভাঁজ করে নিলাম। এসে চেঞ্জ করে, জিয়া তো এসে পড়তে বসে গেছে। আর আমি এগুলো ভাঁজ করে নিয়ে তারপরে ডিনার করতে যাব। তো আগে এগুলো করে নিলাম। রাতে আমার ডিনার একটুখানি রাইস নিয়েছি, একটুখানি খেতে ইচ্ছে করছে না, আর একটু চানা অল্প একটু নিয়েছি। তো চলো এখন ডিনারটা করে নিই। ডিনার তো হয়ে গেল। আর মুস্কানে গিয়ে যে ভিডিও করব আমার একদম মনে ছিল না। মানে মুস্কানে গিয়ে না, মানে ওখানে জামা কাপড় মানে পিসগুলো দেখে, তারপরে পাশে যে লেসের দোকানটা গেলাম সেই পিস, ওই সব জিনিসগুলো দেখে না চোখে ধাঁধা লেগে যায়। মানে মনে হয় সব নিয়ে নিই, সব নেওয়া তো সম্ভব না। আর মানে বুঝতেও পারা যায় না যে কোনটার সাথে কোনটা কি পেয়ার করব। তো যাই হোক, এই পিসটা আমি কিনেছি। এই দেখো এই পিসটা একদম কটনের পিস একটা কিনেছি ডেলি ওয়্যারের জন্য। আর এটার সময় দেখ লেস লাগানো আছে, লেস কিনলে ভালো হতো।
লেসটা এখান থেকেই কিনবো। তো যাই হোক, তো চলো দেখাই সামনে থেকে। এই যে দেখো, এইটা হচ্ছে পিসটা। তো এই যে এই পিসটা দেখো কিনেছি, এখন আর খুলছি না, সেম অ্যাজ ইট ইজ এই ভেতরে আছে, বাট এটা কটনের। বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট। আর আজকে ব্লগটা কি হয়েছে জানি না, এডিট করতে গেলে বুঝতে পারবো কত ছোট ব্লগ হয়েছে। আমি অ্যাকচুয়ালি এখনো ভুলেই যাই ভিডিও করতে। তো চলো এখন চেঞ্জ করবো, গিয়ে শুয়ে পড়বো, প্রচন্ড ঘুম পাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট। বাজে 12টা। The next day. আর ব্লগটা শেষ করা হয়নি, তো ভাবলাম না কন্টিনিউ করি। তো এখন বেজে গেছে সকাল 11টা। তো উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, রান্নাবান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছি ফুলকপি তরকারি করবো, সেহেতু নিরামিষ, আর পটলের একটা তরকারি করবো পনির দিয়ে। তো চলো রান্নাবান্নাগুলো করি। এখানে ফুলকপি ভাপা বসিয়ে দিয়েছি, ভাপে আর কি। আর এখানে টমেটো আর দুটো শুকনো লঙ্কা আছে, এটা পটলের তরকারিতে দেবো। তেল গরম হচ্ছে, আলু ভাজা হবে, হয়ে গেছে। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে প্রায় কেন পুরোই কমপ্লিট। আর এই দেখো এই পটলের তরকারিটা পনির গ্রেড করে দিয়ে করেছি। এই পটলের তরকারিটা খেতে খুব ভালো হয়, আমি রেসিপি একদম শেয়ারও করেছি। তো আজকে ওই জন্য আর কিছু দেখালাম না। তো এই দেখো পটলের তরকারিটা একদম, এই যে দেখো পটল দিয়ে পনির দিয়ে তরকারিটা হয়ে গেছে। এই যে এই তরকারিটা না জিয়া খুব ভালো খায়। তো এটা হয়ে গেছে। তো চলো এবার আমি গ্যাস মুছবো, গ্যাস ট্যাস একদম নোংরা হয়ে আছে, রান্না করলে যা হয়। তো এটা এখন রাখি, এটা রাতের দুবেলার জন্য বেড়ে রেখেছি। আর এখানে ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। তো রান্না বান্না হয়ে যাওয়ার পরে সবথেকে বড় কাজ হচ্ছে গ্যাস মোছা। আর এই আমার তো এই গ্যাসটা তো সাদা, আর ওই জন্য প্রত্যেক দিন খুব ভালো করে এইটা দিয়ে মুছতে হয়। এই শিফটটা দিয়ে আমি মুছি, এই ভীষণ পরিষ্কার হয়, খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। আর মানে চারিদিকগুলো তেল ঠেল পড়ে, তো সেগুলো একদম তেলটা একদম চলে যায়। তো গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে এবার কিছু টুকিটাকি রান্নাঘর পরিষ্কার করব, কারণ বাসন টাসনগুলো কিছু রয়েছে, মা আবার কিছুটা মেজে দিয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করে রাখবো। রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে। এবারে ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাব। সিমে করে দিলাম। হ্যাঁ 2 hours later. ইভিনিং বন্ধুরা, তো এখন বেজে গেছে সন্ধ্যে 7:30, 8টা মতো বাজে। অনেকক্ষণ বেলা ক্যামেরাটা অন করলাম, এটা খুব ভালো সিনেমা দেখছিলাম, অপূর্বা, হটস্টারে, ভীষণ ভালো বইটা। তো যাই হোক দেখলাম, আর এখন একটু রেডি হয়েছি, কারণ যাব ওই মিতা ওদিক আছে চুড়িদার বানাতে দিতে। কালকে যে পিসটা কিনলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মুস্কান থেকে, তো সেই পিসটা বানাতে দিতে যাবো। তো ওই জন্য একটু রেডি হয়েছি, বেরোবো। তো চলে এসেছি বন্ধুরা বাড়িতে, কুর্তিটা দিয়ে চলে আসলাম, আর একটু ফুচকা খেলাম। আমি না সত্যি মানে কি বলবো, গিয়ে একটু যে ভিডিও করব, একটু যে কিছু ক্লিপ নেব, ভুলেই যাই। যাই হোক চলে এসেছি, এবার চেঞ্জ করবো। আর আজকে দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলোই আছে, এখন একটু ভাত বসাবো, তো রাতের জন্য ভাতই খাবো। 1 hour later. তো তোমাদেরকে বললাম আর কিছু করার নেই, সত্যি কিছু করার ছিল না, যেহেতু রাতে রান্না বান্না সবই আছে। তো ভাবলাম যে একটা জিনিস বানাই। তো সেদিন ঠেকুয়া বানিয়েছিলাম, 1 কৌটো ঠেকুয়া। কবে যেন বানালাম, যে যেদিন ছট পুজো ছিল। তো এই যে এই এক ডাব্বা ছিল, এই একটা পড়ে আছে। আর কালকে আমরা মুস্কানে গেছিলাম, তো বিশু এসে দেখি হাফ করে দিয়েছে। তো যাই হোক খুব ভালো খেয়েছে। তো যাই হোক না মানে সবাই মিলেই খেয়েছে, আর ও খেয়েছে আর কি, ভালো লেগেছে, খিদে পেয়েছিল তো খেয়েছে। তো ভাবলাম একটু আজকে বানাই, কারণ গুড় রয়েছে, তারপরে নারকেলের যে গুঁড়োটা কিনেছিলাম সেটাও রয়েছে। তো ভাবলাম আরেকটু বানাই, তো এই করলাম। দেখো তো এই যে এখন আবার বানালাম।
আর আজকে কাজু কিশমিশ সব দিয়েছি, সেদিনটার মধ্যে কাজু কিশমিশ দিইনি, কিশমিশগুলো না সব বেরিয়ে গেছে, একটু ভাজতে গেলে একটু বেরোয়। এই যে এখন আবার এই যে ঠেকুয়াগুলো বানালাম দেখো। আর সত্যি কথা বলতে ঠেকুয়া খেতে আমারও ভীষণ ভালো লাগে, চলতে ফিরতে একটা দুটো করে খেয়েই নিচ্ছি। আর জিম করছি অথচ এইসব ঠেকুয়া খাচ্ছি, এত ওয়েট বাড়বে। তো আগের দিনটা করেছিলাম পুরো আটা দিয়ে, আর আজকে একটু আটা ময়দা মিশিয়ে করলাম, গুড় সুজি গুড় যা যা থাকে তো সেগুলো করেছি। তো এইগুলোই করলাম, ভাবলাম না বসে আছি, বসে বসে সময় নষ্ট করে লাভ নেই, করি। তো বিষয় খাচ্ছে, জিয়াও খায়, আমিও একটু চলতে ফিরতে খাই, ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার, বসেছিলাম করে নিলাম, দেখাচ্ছি। তো এখন ডিমের অমলেট হচ্ছে, আমাদের শনিবার দিন একবেলা ভেজ একবেলা নন ভেজ। হ্যাঁ এটা তো এই ডিমের অমলেট হচ্ছে। তো এখন 12টা বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। বিশে আজকে এক্সেসিভ দেরি করেছে, কারণ কুর্তিটা পরে কি হলো, তেল ছিটলো, কুর্তিটা পড়ে গেছিলো, তো ওই বরফ টরফ দিচ্ছিলো, ওই জন্য দেরি হয়ে গেল। 12টা বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করবো।